কারণ ভক্তের কৃপা না হলে কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না। যত যত ভক্ত ভগবানের চরণ পেয়েছে সবাই কিন্তু আগে ভক্তের কৃপা পেয়েছে। যদি তুমি ভক্তের চরণে নিজের সবকিছু সঁপে দিতে পারো, যদি ভক্তকে ভালোবাসতে পারো, ভক্তের চরণ সেবা করতে পারো, ঠিক একদিন তুমি ভগবানের কৃপা পাবে। জানি না কতটুকু ভগবানের নাম ভগবানের গুণকথা বলতে পারবো বাবা, কারণ যে ভগবানকে কোনোদিন নয়ন ভরে দর্শনই করতে পারলাম না, যে ভগবানের লীলার কথা মুনি ঋষি যোগী তারা যুগ যুগ ধরে যার অন্ত খুঁজে পেলেন না, সেই ভগবানের লীলার কথা, সেই ভগবানের গুণ কথা জানি না কতটুকু আমি বলতে পারবো মাগো। তবে শাস্ত্রে বলেছে বৈষ্ণবেরও কৃপালেশ হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে পারে। আপনাদের মতো ভক্তির, আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে চেষ্টা করব দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবার। তবে ভগবানের লীলা পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি বাবা, নিজ বাড়ির কন্যা কিংবা বোন মনে করে সকলে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই একত্রিত হয়েছি ভগবানের লীলার কথা আস্বাদন করবার জন্য। তাহলে হরি কথা বলে কাকে? শাস্ত্রে বললেন হরি যদি ভক্তের জিহ্বা হতে নিজে কথা রূপে ঝরে পড়ি, তবেই হয় মাগো মধুময় মধুর হরি কথা। তাহলে ভগবান বলবেন আর আমরা আস্বাদন করব। ভগবান তো নিজেই বলেছেন বাবা, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যদিনাং হৃদয়ং নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। ভগবান নিজে বললেন আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীবরের হৃদয়েও আমি থাকি না, আমি থাকি যেখানে আমার ভক্ত বদন ভরি আমার নাম করে। তাহলে যেখানে ভক্ত সেখানেই কিন্তু ভগবান, আর যেখানে ভগবান সেটাই হলো বাবা বৃন্দাবন ধাম। আজকের এই এত সুন্দর বৃন্দাবনে বসে সচির নন্দন গৌর সুন্দর, যিনি পতিত পাবন গৌর হরি, জগতে জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অকাতরে তিনি প্রেম বিলিয়ে গেলেন। শাস্ত্রে বললেন জাতি ধর্ম নির্বিশেষে, জাতপাতের বিচার তিনি রেখে যাননি মা। কে মুসলমান, কে বা হিন্দু, কে বা খ্রিস্টান, কে বা বৌদ্ধ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকে এক করে গেলেন হরে কৃষ্ণ নামে। কলিযুগে যদি ভগবানের চরণ পেতে চাই, কলিযুগে যদি আমরা শেষের দিনে পরপারের রাস্তাটা সুন্দর করতে চাই, কিচ্ছু করা লাগবে না। ঘরের রাধা গোবিন্দের মন্দিরে বসে, তুলসী মন্দিরের সামনে বসে যদি দুটি বাহু ঊর্ধ্ব দিকে করে আত্মসমর্পণ করে বলতে পারো গৌর হরি, গৌর হরি তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়, তুমি তো পতিত পাবন, সারা জীবন ধরে অনেক অপরাধ করে চলেছি দয়াময়, শুধু এই কৃপা করো জনমে জনমে যেন আমি তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। যদি কোনো ভক্ত, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব তার চরণে বসে নিজের সবকিছু সঁপে দিয়ে মন প্রাণ আত্মনিবেদন করে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, ভগবান সেই ভক্তের কাছে জনমে জনমের মতো বাধা হয়ে যায়। কিচ্ছু করতে হবে না, শুধু একটু তাকে ভালোবাসো। যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, ভগবান কিন্তু সবার দাঁড়িয়ে গিয়ে দাঁড়ায়, কখনো বন্ধু রূপে, কখনো ভাই রূপে ভগবান দ্বারে এসে দাঁড়ায়। রাজা বৃষক সেন তিনি যজ্ঞ করছেন মা, কত সুন্দর কাহিনীটি দেখুন। বৃষক সেন রাজা তিনি যজ্ঞ করছেন 1 লক্ষ ব্রাহ্মণের সেবা দেবেন। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবতে শুরু করেছে, রাজা
তুমি তো রাজা হয়েছো, এদেশের রাজা। আমি ভগবান, আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখে দেব। বিশাল যজ্ঞ তুমি করছো, কিন্তু তুমি কতটা দানী, কতটা ধার্মিক, সেটা আমি ভগবান, আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখব। ভগবান যখন তখন তিনি বাবা যে সে মূর্তি ধারণ করতে পারেন। ভগবান কি করলেন? সারা গায়ে কুষ্ঠ ব্যাধি নিয়ে নিলেন। সারা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল ভগবানের। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগী সেজে এক পা দু পা করে চলেছে ওই বৃষভ সেন যে যজ্ঞ করছে সেই যজ্ঞের দ্বারে। আজকে পরীক্ষা করে দেখবো কেমন রাজা তুমি। এক পা দু পা করে বাবা যখন পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, অগণিত ভক্তগণ, অগণিত ব্রাহ্মণগণ সেই বৃষভ সেনের যজ্ঞে যাচ্ছে প্রসাদ পাওয়ার জন্য। যজ্ঞ হলে নরনারায়ণ সেবা হয় বাবা, প্রসাদ পাওয়ার জন্য যাচ্ছে। আর ভগবান কিছুটা যাওয়ার পরে তিনি পথটা চিনেও যেন চিনতে পারছে না বাবা। তিনজন ব্রাহ্মণ একত্রিত হয়ে যখন হাঁটছে, আস্তে আস্তে, কথা নয় মা গো, কথা নয়, একদম কথা নয়। হ্যাঁ, এদিকের মায়েরা বেশ লক্ষ্মী, আমি জানি তো, কেউ কথা বলো না, শান্ত হয়ে বসো, হরি বল। ওই ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করছে ভগবান, ও ব্রাহ্মণগণ আমায় একটু বলতে পারো ওই বৃষভ সেনের রাজপ্রাসাদটা কোন দিকে? ব্রাহ্মণগণ বলে উঠলো, তুমি কোথায় যাবে? কেন গো? আমি ওখানে প্রসাদ পেতে যাব। তুমি প্রসাদ পেতে যাবে? তোমার সারা গায়ে কুষ্ঠ, তুমি যাবে ওই বৃষভ সেনের রাজপ্রাসাদে যজ্ঞে সেবা পেতে? আমরা তো তা হতে দেব না। ভগবানকে ওই ব্রাহ্মণগণ তিনজনে যুক্তি করে বাবা ভুল পত্রা দেখিয়ে দিয়েছে। দেখো, তুমি যে যাবে বৃষভ সেনের যজ্ঞে, এক কাজ করে এই বাম দিকের রাস্তাটা ধরে নাও। এই বাম দিকের রাস্তা দিয়ে যদি তুমি হাঁটতে শুরু করো, কিছুটা যাওয়ার পর কিন্তু তুমি ওই বৃষভ সেনের রাজপ্রাসাদটা পেয়ে যাবে। ভেবে দেখো, যিনি জগৎকে পথ দেখান বাবা, তাকে ভুল পথরা দেখিয়ে দিচ্ছে ইহ জগতের ব্রাহ্মণ। চিনতে পারেনি, কারণ ভক্তি না থাকলে তো বাবা ভগবানকে চেনা যাবে না, তাই না? ভক্তি না থাকলে ভগবান সামনে দাঁড়াবে, চিনতে পারবেন না, যেটা দুর্যোধনের হয়েছিল। কুরুক্ষেত্রের মাঠে ভগবান দাঁড়িয়ে তবুও চিনতে পারছে না দুর্যোধন। কেন? তার হৃদয়ে বাবা বিন্দু মাত্র ভক্তি ছিল না। ভুল পথরা দেখিয়ে দিয়েছে। ভগবান একটু মৃদু হেসে বলল, ওগো, আমি জগৎকে পথ দেখাই, আমাকে আজকে ভুল পথরা দেখিয়ে দিলে? ঠিক আছে, চলো। ব্রাহ্মণগণ চলে গেল হাঁটতে হাঁটতে। আর যখনই ব্রাহ্মণগণ সেই রাজপ্রাসাদের সামনে পৌঁছেছে, গিয়ে দেখছে সেই ভগবান সবার আগে গিয়েই দাঁড়িয়ে আছে দুয়ারে গিয়ে সবার আগে দাঁড়িয়ে আছে। রাজা বৃষভ সেন সুন্দর করে আসন করে দিয়েছে, সমস্ত ব্রাহ্মণদেরকে বসিয়েছে। আর সারা গায়ে তো বাবা কুষ্ঠ, সাহস করে ভগবান আর ভেতরে যেতে পারছে না। বাইরে থেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রাজা মশাই, আমায় বলতে পারো আমি কোথায় বসবো? এখন বাবা রাজা, যার হাতে ক্ষমতা থাকে, তার কিন্তু মনের ভেতরে একটু অহংকারী হয়। ভগবানকে চিনতে না পেরে সঙ্গে সঙ্গে বলে উঠলো, ব্রাহ্মণ, তোমার সারা গায়ে তো কুষ্ঠ, এক কাজ করো, ওই যে দুয়ারের কাছে, উঠোনের কাছে অগণিত ভক্তরা যেখানে তাদের পাদুকাগুলো খুলে রেখেছে, তুমি ওই স্থানে গিয়ে বসে পড়ো। ভগবান অন্তর্যামী, তিনি কোনো কিছুই বিচার না করে যেখানে অগণিত ভক্ত পাদুকাগুলো খুলে রেখেছে, সেই ধুলার উপরে গিয়ে ভগবান বসেছে। রাজা বৃষভ সেন সবাইকে ব্যঞ্জন দিয়ে পরিষেবা করছে, পরিবেশন করছে। ভগবানকে বাইরে দিয়েছে, একটা কলা পাতায় করে দিয়ে দিয়েছে। আর বৃষভ সেন ছুটে গিয়ে ব্রাহ্মণের সামনে হাতটা পেতে বলছে, তোমরা আমায় প্রসাদ দাও। অগণিত ব্রাহ্মণগণ প্রসাদ দিচ্ছে ওই রাজা বৃষভ সেনকে। ভগবান বাইরে থেকে ডাক দিয়েছে, রাজা, তুমি সবার প্রসাদ নিচ্ছ, আমার প্রসাদ দেবে না? আমিও তো ব্রাহ্মণ গো, তুমি আমার প্রসাদ নেবে না রাজা? বৃষভ সেন চিৎকার করে বলে উঠল, তোর প্রসাদ? সারা
গায়ে কুষ্ঠ, আমি তোর প্রসাদ নেব? তোর প্রসাদ আমি নিতে পারবো না। তোর প্রসাদ ওই রাস্তার কুকুরগুলো সেবা পাবে। ভগবান হৃদয়ে ব্যথা পেল। সহ্য ক্ষমতাটা দেখুন মা কেমন। এ জগৎ সংসারে এমন ব্রাহ্মণ এমন বৈষ্ণব হবে, অপরাধ নেবেন না বাবা, সবাই সমান নয় কিন্তু, তাই না? ভগবান বসে আছে, প্রসাদ নিলেন না। কিছুক্ষণ পরে অগণিত ব্রাহ্মণ যখন সবাই প্রসাদ পেয়ে উঠে চলে যাচ্ছে, ভগবানও প্রসাদ পেয়ে নিজের পাতাটা হাতে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। যখন ভগবান চলে যাচ্ছে, ভগবানের বাহন গরু ছুটে এসে নিজের ঠোঁটটা দিয়ে ভগবানের হাত থেকে ওই উচ্ছিষ্ট প্রসাদটি দাঁতে করে নিয়ে আনন্দিত হয়ে উঠতে উঠতে গিয়ে সেবা নিচ্ছে। যখন গরুর ভগবানের প্রসাদটি সেবা নিচ্ছে, তখন আর রাজা বৃষভসেনের চিনতে ভুল হলো না বাবা। পাগলের মতো বাইরে ছুটে গিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরেছে। দয়াময় এসেছো, দয়াময় কৃপা করে, আমি তোমায় চিনতে পারিনি। দয়াময়, আমি যে অপরাধ করে ফেলেছি, ক্ষমা করে দাও, একবার আমায় ক্ষমা করে দাও। রাজা, এখন বলছো ক্ষমা করে দাও, কিন্তু তুমি কি ভেবে দেখোনি তুমি রাজা, তোমার ধর্ম কি? একজন রাজার ধর্ম কি? সবাইকে, দেশের সবাইকে সমান দৃষ্টিতে দেখা। সে কাঙ্গাল বলে, সে নিঃস্ব বলে তাকে তুমি অবজ্ঞা করবে, আর সারা গায়ে কুষ্ঠ ব্যাধি বলে তাকে তুমি দূরে ছুঁড়ে ফেলে দেবে। তা তুমি রাজা, তোমার কর্তব্য নয়। তুমি কি বললে? আমার প্রসাদ ওই রাস্তার কুকুরগুলো সেবা করবে? রাজা বৃষভসেন, এই মুহূর্তে আমি তোমায় অভিশাপ দিলাম। তুমি যেমন আমায় বললে আমার প্রসাদ রাস্তার কুকুর সেবা করবে, তোমায় অভিশাপ দিলাম, তোমাকে পরের জন্মে কুকুর কুলে জন্মগ্রহণ করতে হবে। ভেবে দেখুন, ভগবান এসে দাঁড়িয়েছে। আমাদেরও দুয়ারে কত অতিথি আসে না গো, তাই না? দেখবেন সবার দ্বারে কিন্তু ভিখারিরা যায় না, গিয়ে বলে না মা আমায় দুটো খেতে দাও, বলে না। সবার দ্বারে গিয়ে বলে না। অনেক ভাগ্যেরও ফলে গৃহেতে বৈষ্ণব আসিয়া মেলে, অতিথি আসিয়া মেলে। সবার ঘরে অতিথি যায় না। সেই বৃষভসেনকে কুকুর জনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল, কুকুর হতে হয়েছিল। যারা যারা মায়াপুরে গিয়েছেন, ইস্কন মন্দিরে দেখেছেন সুন্দর করে সাজানো আছে, ভাগবত পাঠ করছে প্রভুপাদ, তার সামনে কুকুর শুয়ে আছে। পতিত পাবন গৌরহরি তিনি যখন গৌর অবতার হয়ে এলেন, ওই রাজা বৃষভসেন তিনি হয়ে এসেছিল কুকুর হয়ে। গৌরহরি যখন ভক্তদের সঙ্গে নিয়ে যমুনার কিনারে, গঙ্গার তীরে যখন সুরধ্বনির দিনে হরিনাম করছে, ওই কুকুরটি এসে গৌরহরির চরণের তলার ধুলাগুলোকে, চরণের ধুলা সেটা চেটে চেটে তিনি সেবা করছে। তাহলে ভগবান কখন কার দ্বারে গিয়ে দাঁড়ায় আমরা তো কেউ জানি না মাগো। তাই প্রত্যেকটা মুহূর্ত মনে রাখতে হবে যে কর্মটা আমাদেরকে ভালো করতে হবে। কোনোদিন কারোর মনে ব্যথা দেব না। দুয়ারে অতিথি এলে তাদের আমি তাড়িয়ে দেব না, নিত্য ভগবানের সেবা দেব। কর্মটা যদি ভালো করতে হয় না, তোমাকে ভগবানের কাছে যেতে হবে না। যদি কর্ম ভালো করতে পারো, ভগবান আপনা আপনি তোমারটাকে সাড়া দেবে, তোমাকে যেতে হবে না। তাই সময় থাকতে থাকতে ভজন সাধন করো। কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই পতিত পাবন গৌরহরি নদিয়া নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছিল। এই যে গেল দোল পূর্ণিমা, আপনাদের এখানে দোল পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান। ওই দোল পূর্ণিমার দিন আনন্দ মুখর আঙ্গিনায় নদিয়া নবদ্বীপের মাটিতে পতিত পাবন গৌরহরি তিনি অবতীর্ণ হয়েছিল। তাই পদকর্তা কলম দিলেন, গৌরহরি কবে এসেছিল, কেমন ভাবে এসেছিল। চলুন আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করি, গৌরহরির ভাব, তারপরে লীলায় যাব। কত সুন্দর কথাগুলো পদাবলিতে বলে যাচ্ছে। দেখুন কি বললেন,
নদিয়ার উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি নদিয়ার হইল উদয় কৃপা করে হইল উদয় কৃপা করে হইল উদয় কৃপা করি হইল উদয় সোনার নদিয়ায় গৌর উদয় হলো সোনার নদিয়ায় গৌর উদয় হলো কলির জীবকে তরাইতে সোনার নদিয়ায় গৌর উদয় হলো কলির জীবকে তরাইতে সোনার নদিয়ায় গৌর উদয় হলো ওই নদিয়া নবদ্বীপের মাটিতে সোনার নদিয়ায় গৌর উদয় হলো কলির জীবকে উদ্ধারিতে সোনার নদিয়ায় গৌর উদয় হলো কলির জীবকে উদ্ধারিতে সোনার নদিয়ায় গৌর উদয় হলো কলির জীবকে উদ্ধারিতে বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি পতিত পাবন গৌর হরি নদিয়া নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। গৌরকে আমরা বলি যেই কৃষ্ণ সেই গৌর হয়ে এসেছে। শাস্ত্রে বললেন শুধু কৃষ্ণ গৌর হয়ে আসেনি, রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি এবে সেই দুই দেহ এক হয়ে আমার চৈতন্য গোসাই রাধার ভাব প্রসাদিতে দোহে হইল এক ঠাই। তাহলে শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। এখন সেই গৌর হরিকে যদি আমরা কাছে পেতে চাই, আগে চাই কিন্তু মাগো গুরু চরণাশ্রয়। গুরুর কাছে দীক্ষা নিতে হবে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। এই অন্ধকার জগৎ থেকে যিনি আমাদের আলোর জগতে পৌঁছে দেন তিনি হন মাগো গুরু। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। হরি বল। যেই কৃষ্ণ, যদি কেউ কৃষ্ণের কৃপা পেতে চায় আগে চাই কিন্তু তার গুরুর কৃপা। তাহলে গুরুকে আমাদের প্রত্যেকের জীবনে তিনজন গুরু আছে। কাকে বলেছিল কথাটা? ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল কাকে? তার প্রাণীর সখা সুদামাকে। সুদামা,
এই জগতে সংসারে প্রত্যেকটি জীবের একজন গুরু নয়, প্রত্যেকটি জীবের তিনজন করে গুরু আছে। প্রথম গুরু হলো যে যার নিজের বাবা মা, দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হলো আমি কৃষ্ণ। জীবনে সব অপরাধ করো মা, কিন্তু তিনটি অপরাধ কোনো দিনের জন্য ক্ষমা করা যাবে না, যে অপরাধের ভগবান ক্ষমা করতে পারে না। প্রথম হলো নাম অপরাধ, দ্বিতীয় হলো বৈষ্ণব অপরাধ, আর তৃতীয় হলো গুরু নিন্দা অপরাধ। হরিবাসরে বসে কেউ যদি আন কথা কুকথা বলেন তখন হয়ে যায় নাম অপরাধ। বৈষ্ণবের চরণে আপনি যদি কোনো অপরাধ করে ফেলেন তখন ওই বৈষ্ণব অপরাধ। আর গুরুর চরণে যদি কোনো অপরাধ করেন তখন হবে গুরু ও নিন্দা অপরাধ। যে অপরাধ করেছিল মাগো মহাভারতের কর্ণ, আপনারা অনেকেই হয়তো জানেন বাবা। কর্ণের গুরুদেবের নাম ছিল পরশুরাম। এই কর্ণ গুরুদেব পরশুরামের কাছে গিয়েছিল বাবা অস্ত্রবিদ্যা শেখবার জন্য। আর যখনই দুয়ারে এসে দাঁড়িয়েছে কর্ণ, বাইরে থেকে ডাক দিয়েছে গুরুদেব, গুরুদেব। পরশুরাম বাইরে বেরিয়ে এসে দেখছে ছোট্ট একটা বালক দাঁড়িয়ে আছে। খোকা, এখানে দাঁড়িয়ে কেন? গুরুদেব, আমি আপনার কাছে অস্ত্রবিদ্যা শিখতে চাই। গুরুদেব পরশুরাম বলল, বাবা কর্ণ, তুমি যদি ব্রাহ্মণ সন্তান হও তাহলে কিন্তু আমি তোমাকে অস্ত্রবিদ্যা শেখাবো, আর যদি তুমি ক্ষত্রিয় সন্তান হও তাহলে আমি তোমাকে আর অস্ত্রবিদ্যা শেখাতে পারবো না। সঙ্গে সঙ্গে কর্ণ বলেছিল, গুরুদেব আপনি চিন্তা করবেন না, আমি ব্রাহ্মণ সন্তান, আপনি আমাকে অস্ত্রবিদ্যা শেখান। কর্ণের কথা মতো গুরুদেব পরশুরাম প্রত্যেক দিন ওই কর্ণকে কিন্তু মাগো অস্ত্রবিদ্যা শেখান। এখন বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন কর্ণকে ডেকে গুরুদেব বলছে, কর্ণ, গুরুদেব আমায় কিছু বলবেন? কর্ণ, আমার মনে বড় বাসনা, আমরা একটু জঙ্গলের পথে ভ্রমণ করতে চাই, তুমি আমার সঙ্গে যাবে কর্ণ? ঠিক আছে, চলুন গুরুদেব, আমি আপনার সঙ্গের সঙ্গী। গুরু শিষ্য দুজনে মিলে বাবা ওই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে আরম্ভ করেছে, ভ্রমণ করছে জঙ্গলের পথে। এখন যখনই গভীর জঙ্গলে প্রবেশ করেছে, গুরুদেব মনে মনে চিন্তা করছে, তুমি আমার কেমন শিষ্য, আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখে নেব না? বাবা কর্ণ, গুরুদেব, কর্ণ, আমি যে আর পথ চলতে পারছি না বাবা, বৃদ্ধ হয়ে গেছি, আর আমি পথ চলতে পারছি না, আমি একটু এই জঙ্গলের ভেতরে শয়নে যেতে চাই। গুরুদেব, এই জঙ্গলের মধ্যে তো বিছানা পাবেন না, এখানে আপনি কেমন করে শয়নে যাবেন? কর্ণ, এই যে দেখছে তৃণ, সুন্দর সুন্দর তৃণ ঘাস, এই ঘাসের উপরে আমি শয়নে যাচ্ছি, আর আমার মাথাটা তোমার কোলের উপরে রেখে দিচ্ছি। ঠিক আছে গুরুদেব, তাই হবে। সেই জঙ্গলের ভেতরে বাবা তৃণের বিছানার উপরে গুরুদেব পরশুরাম শয়নে গেলেন, আর মাথাটা রেখে দিল ওই কর্ণের জানুর উপরে, কোলের উপরে। গুরুদেব ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে ভগবানের এমন পরীক্ষা বাবা, ওই মাটির তলা থেকে একটা বিষাক্ত পোকা উপরে উঠে আসছে। বিষাক্ত একটা পোকা একটু একটু করে উপরে উঠে এসে কর্ণের ওই জানুতে প্রথমে চামড়াতে কামড়ে দিয়েছে। এই যখনই কামড়ে দিয়েছে তখনই কর্ণের জানু থেকে ঝরঝর করে রক্ত বেরোতে আরম্ভ করেছে। এমন ভাবে রক্ত বেরোচ্ছে মা, মাটিটা একেবারে রক্তে লাল হয়ে গেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর যখন গুরুদেব পরশুরামের ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙেই চারিদিকে তাকিয়ে দেখছে মাটিটা একেবারে রক্তে ভিজে গেছে। চিৎকার করে গুরুদেব ডাক দিয়েছে, কর্ণ, কর্ণ, খোকা তোমার কি কিছু হয়েছে? চারিদিকে মাটিটা এমন রক্তে লাল হয়ে গেছে কেন? তোমার কি কোনো বিপদ হয়েছে? বলো না কর্ণ, আমি তোমার গুরুদেব, আমি তোমার বাবার মতো, আমি তোমার বাবা, বলো না তোমার কি হয়েছে? গুরুদেব আপনি চিন্তা করবেন না, আমার কিচ্ছু হয়নি,
ওই মাটির তলা থেকে একটা পোকা উপরে উঠে এসে আমার এই জানুতে কামড়ে দিয়েছে, আর সেই কারণে ওখান থেকে যে রক্ত বেরিয়েছে মাটিটা একেবারে ভিজে গেছে। যখনই বলেছে বাবা জানুতে একটা পোকা কামড়ে দিয়েছে, গুরুদেব পরশুরাম বলে উঠল, কর্ণ মিথ্যাবাদী, গুরুদ্রোহী, প্রবঞ্চক। গুরুদেব আমি কোনো অপরাধ করিনি গুরুদেব, আমি মিথ্যেবাদী নই, আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি। হ্যাঁ কর্ম তুমি মিথ্যেবাদী, তুমি প্রবঞ্চক, তুমি প্রতারক। গুরুদেব আমি কোনো অপরাধ করিনি। কর্ণ তুমি আমাকে অস্ত্রবিদ্যা শেখবার জন্য কি বলেছিলে? তুমি ব্রাহ্মণ সন্তান, কিন্তু আমি জানি, আমি গুরুদেব আমি অন্তরে জানি তুমি ব্রাহ্মণ সন্তান নয়, তুমি ক্ষত্রিয় সন্তান। তুমি যদি ব্রাহ্মণ সন্তান হতে তাহলে কিন্তু আজকে এত কষ্ট, এত যন্ত্রণা তুমি কোনোদিনের জন্য সহ্য করতে পারতে না, কারণ ব্রাহ্মণরা কোনোদিনের জন্য এত কষ্ট সহ্য করতে পারে না। মিথ্যে বলে দিলে কর্ণ। তুমি কি জানো গুরুর কাছে যদি কেউ কোনোদিন কোনো অপরাধ করে তার সাজাটা কেমন হতে পারে? গুরুদেব আমি ভুল করে ফেলেছি গুরুদেব, শুধু আপনার চরণে আশ্রয় নেওয়ার জন্য আমি একটু মিথ্যে কথা বলেছি, আর তো কোনো অপরাধ করিনি। ক্ষমা করে দেন গুরুদেব, ক্ষমা করে দেন। কর্ণ তুমি ভাবতেও পারছো না গুরুর চরণে অপরাধ করলে তার সাজাটা কেমন করে পেতে হয়। তুমি জানতে না গুরুদেব হলে অন্তর্যামী, তাকে কিছু না বললেও সে কিন্তু শিষ্যের বদনটা দর্শন করেই বলে দেবে তার ভিতরে কি চলছে। কর্ণ আমি তোমার গুরুদেব হয়ে আমি তোমাকে অভিশাপ দিলাম, যে অস্ত্রবিদ্যা তুমি আজকে আমার কাছে শিখেছো আমি তোমায় অভিশাপ দিলাম, যেদিন অর্জুনের সঙ্গে হবে তোমার যুদ্ধ তুমি তোমার এই যুদ্ধের মন্ত্র ভুলে যাবে, আর সেই কারণে তোমাকে পরাজিত হতে হবে। তাই হয়েছিল বাবা, আপনারা সবাই জানেন। ছোট্ট একটা অপরাধ করে ফেললো, একটু মিথ্যে কথা বললো, তার জন্যই কিন্তু কর্ণকে যুদ্ধের মাঠে পরাজিত হতে হলো। ভেবে দেখুন আমরা সারাদিনে কত অপরাধ করি। বাবা মাকে মিথ্যে বলি, গুরুদেবকে মিথ্যে বলি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত মিথ্যে বলি। একবার ভেবে দেখি না আমাদের সাজাটা কেমন হবে। সংসার মাঝে এসেছো 2-4 দিনের জন্য, একবারও ভেবে দেখো নি যেখান থেকে এসেছি কিছুদিন পরে সেখানে কিন্তু ফিরে যেতে হবে। মাতৃগর্ভে থাকবার সময় ভগবানকে কথা দিলাম, দয়াময় গো কৃপা করে তুমি এই পৃথিবীর আলো দেখাও দয়াময়। কথা দিয়ে যাচ্ছি সারা জীবন ভবে গিয়ে শুধু তোমায় ভালোবাসবো, তোমার চরণের দাস হয়ে থাকবো। আর যেই না ভবের বাজারে চলে এলাম মা, কেউ আর তাকে ভালোবাসতে পারলাম না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 1 মিনিট সময় পাই না ভগবানের জন্য, অথচ ছেলেকে কত ভালো ভালো খাবার তৈরি করে বাজার থেকে ভালো খাবার দিয়ে এসে খাইয়ে দেয়। ছেলে না খেলে আদর করি, বলি খোকা শরীর খারাপ করবে খেয়ে নে বাবা, কিন্তু ভগবানের কাছে একবার গিয়ে অনুনয় বিনয় করে বলি না দয়াময় তুমি তো রাজভোগ সেবা করতে, আমি তোমায় কি দিয়ে সেবা দেব? যেটুকু দিয়েছি তুমি কৃপা করে গ্রহণ করো। পারলাম না তাকে ভালোবাসতে, ভগবানকে সময় দিতে পারি না, ভালোবাসা তোমাকে দূরের কথা। মহাজন বললেন যেদিন তুমি ভগবানের জন্য 2 ফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করতে পারবে জানবে সেদিনই তুমি ভগবানকে আপন ভাবতে পেরেছো।
কাঁদি তো তার জন্য বাবা যাকে আমরা আপন ভাবি, নিজের ভাবি। অপর মানুষের জন্য কাঁদবো না। হরিবাসরে বসে ভগবানের কথা শুনতে শুনতে, তার কথা বলতে বলতে নয়ন থেকে তখনই বাড়ি ঝরবে যখন ভগবানকে আমরা নিজের ভেবে ফেলবো। যখন ভাববো গোপাল আমার ছেলে, আমিও তার বাবা। না পারলাম বসুদেবের মতো হতে, না পারলাম নন্দ মহারাজের মতো হতে। বৃন্দাবনে কত কত পিতা তো ছিল, সবাই চাইতো গোপালকে যদি একটু বুকে জড়িয়ে ধরতে পারতাম। তাদের মতো তো আমরা হতে পারি। তাই ভালোবাসো। পেয়েছো মানব জনম এত সুন্দর, হেলায় হারিয়ে দিও না গো। যার কৃপাতে সন্তান পেলে, যার কৃপাতে ছেলে পেলে, সংসার পেলে, তাকে যেন কোনোদিন ভুলে যেও না। তীর্থেও যেতে হবে না, ঘর ছেড়ে তোমাকে একবারে সন্ন্যাসীও হয়ে যেতে হবে না। এই হৃদয় মাঝে আমাদের ভগবান আছে, শুধু তাকে একবার ভালোবাসার মতো ভালোবাসতে হবে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, দয়াময় আমি চারিদিকে তোমাকে পাওয়ার আশায় খুঁজেছি, কিন্তু আমার হৃদয়ে আমি একবার তাকিয়ে দেখিনি। তুমি যে আমার এখানে আছো সেটা একবারও আমি ভেবে দেখিনি গো। বুঝতেই পারিনি যে তুমি আমার হৃদয়ে মন্দিরে আছো। কবিতা নিজের ভাষায় বলে যাচ্ছে, দয়াময় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, শুধু হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। যেমন একটা চেয়ারের উপরে ধুলোবালি থাকলে আমরা বসতে পারি না, এই হৃদয় মন্দিরে যদি কামনা বাসনা একেবারে জর্জরিত হয়ে থাকে, সেখানে কিন্তু ভগবান বসতে পারবেন না। তাহলে হৃদয়টা পরিষ্কার হবে কি করে? এটা তো চেয়ার নয় যে একটা কাগজ দিয়ে পরিষ্কার করে দিলে। পরিষ্কার হবে কি করে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যাহার কর্ণে প্রবেশিলা, হৃদয় অনির্মল ভেল তার।
নরোত্তম দাস ঠাকুরের পদে বলে গেলেন, গৌরের লীলা, ভগবানের লীলা যখন তোমার এই কর্ণগুহর থেকে ভেতরে প্রবেশ করবে, জানবে তখনই কিন্তু তোমার হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে কখন গাইতে হবে ভগবানের নাম? ভাবছো হয়তো সারাদিন পরে যখন সময় পাবো তখন একটু গাইবো, কাজকর্মে তো ব্যস্ত থাকি, গাইতে পারি না, যখন সময় পাবো তখন গাইবো। তাও বলে গেলেন নরোত্তম দাস ঠাকুর, গৃহেতে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তারি সঙ্গ। গৃহে থাকো কিংবা বনে থাকো, তুমি যেখানেই থাকো, হয়তো বাজারে আছো, কাজ করছো, সংসারের জন্য মায়েরা কাজ করছো, ছেলেকে স্কুলে দিতে যাচ্ছ, যেই কাজ করো না কেন, যখন তখন যে সেভাবে তুমি কিন্তু ভগবানের নাম গাইতে পারো, তাই না? হরি বল, হরি বল, হরি বল। তা সেই ভগবানের নাম একটু সবাই করে করতালি দিয়ে গাইতে পারি? একটু মহামন্ত্র নাম সবাই করে করতালি দিয়ে জপ করি। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, কেমন? এই দিনটার পাবো, এই দিনটা পেতে গেলে আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে, তাই না? এখন তার মধ্যে কে বেঁচে থাকবো থাকবো না, সে কত দিনের ব্যাপার। এখনই আছি, এখনই নাও থাকতে পারি। বলতে পারবো না যে আমি আছি, আমার এখন 24 বছর বয়স কি 25 বছর বয়স, আমি এখন থাকবো বুড়ো পর্যন্ত, তা আমরা কেউ বলতে পারবো না। কারণ যখনই তিনি ডাক দেবে তখনই যেতে হবে। রাসলীলাতে গোপীদেরকে বাঁশি বাজিয়ে ভগবান ডাক দিল, যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় গেল। কেউ এক হাতে কঙ্কন পরেছে, আরেক হাতে পরা হয়নি, সেই অবস্থায় চলে গেল। কেউ এক নয়নে কাজল পরেছে, আরেক নয়নে পড়তে যাবে, তখনই কর্ণে বাঁশি পৌঁছে গেল। হ্যাঁ, সেই এক নয়নে কাজল পরা অবস্থায় ছুটে যাচ্ছে। স্বামীকে ছেড়ে দিয়ে গভীর রাত্রিবেলায় সংসারের সবকিছু ছেড়ে দিয়ে ছুটে যাচ্ছে গোপীরা। ভগবান যত লীলা করেছে নিজের জন্য কি? আমাদের জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তা কেন তিনি দেখালেন যে গোপীরা এই অবস্থায় যাচ্ছে ছুটে, বসন খুলে যাচ্ছে, তাও বুঝতে পারছেন না। কারণ ভগবান দেখিয়ে দিয়ে গেলে, দেখো তোমাদের আমি সংসারে পাঠিয়েছি, যখনই ডাক দেব তখনই কিন্তু আমার কাছে চলে আসতে হবে। তখন বললে হবে না আমার ছেলেটা দিল্লিতে আছে, ও ফিরে আসুক, ওকে দেখে তারপরে আমি যাব, এটা বললে হবে না। সুতোটা ধরে রেখেছে এমন করে, যখনই টান দেবে তখনই কিন্তু ফিরে চলে যেতে হবে সেখানে। তাই প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কাজে লাগাতে হবে, হেলায় হারালে হবে না, তাই না? একটু হাত তুলতে হবে। এত ভক্ত এসেছেন, মায়েরা বাবারা, একটু সবার বদন থেকে আমি নাম শুনবো। অনেক কষ্ট করে আসা, হ্যাঁ, প্রত্যেকদিন অনুষ্ঠান করছি, কীর্তন গাইছি, তারপরেও আপনাদের এখানে আসা। কতটা পথ ভেবে দেখেছেন? আমার বাড়ি কোথায়? কাঁথি, দীঘা, আপনারা অনেকেই জানেন। সেখান থেকে আপনাদের এখানে কত কষ্ট করে আসা বলুন তো। একটু সবাই গাই একসঙ্গে, হ্যাঁ, তাহলে আমার আশাটা সার্থক হবে। আচ্ছা, সবাই একসঙ্গে হাত তুলতে হবে। বেশ, খুব সুন্দর দেখাচ্ছে। আর যারা তোলেননি, আমার বিশ্বাস কিছুক্ষণ পরে আপনারা আপনা আপনি হাত তুলে দেবেন। এটাই হলো নামের কৃপা। হ্যাঁ, চলো সবাই একসঙ্গে গাই। হ্যাঁ, আমার বলাটা শেষ হবে, আপনারা সবাই গাইতে শুরু করবেন, জোরে জোরে বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ, জোরে বাবা, হরে রাম। আচ্ছা, খুব সুন্দর হচ্ছে, খুব সুরে হচ্ছে, কিন্তু বাবাদের গলার আওয়াজটা একটু কম। বাবাদের দিকটা একটু কম সাউন্ড হবেই, কিন্তু মায়েদের তো গলার আওয়াজ এমন না, হ্যাঁ, নাকি মায়েদের গলার আওয়াজ কম? এখানে ঝগড়া করেন মায়েরা? ঝগড়া করেন? একটু জোরে বলতে হবে তো, সেই ঝগড়ার সময় যেমন গলা বের করেন তেমন করে জোরে জোরে সবাই একসাথে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ